ওয়েলকাম টু ক্লিয়ার WBPSC আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে সব থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক চলছে, তোমরা খবরে শুনেছো বা খবরে দেখছো যে SIR, এবং এটা বিহারে চলছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে SIRটা কী জিনিস, কী হতে চলেছে আমাদের এই পশ্চিমবঙ্গে বা কী হলো বিহারে। SIRে আমাদের নথি ঠিক করতে বা আমাদের ভোটার তালিকায় আমাদের নাম থাকতে গেলে কী কী ডকুমেন্টস দরকার সেসব নিয়েই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি ধাপে ধাপে বলবো যে SIRটা কী এবং আমাদের কী কী ডকুমেন্টস আমাদেরকে সঙ্গে রাখতে হবে বা রাখা উচিত সেসব বিষয়ে আমি বলবো। আমাদের চ্যানেলে তোমরা বিভিন্ন এরকম কারেন্ট টপিক ছাড়াও আমাদের রেগুলার যে সমস্ত পড়াশোনা এবং কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যেসব পড়াশোনা সে সমস্ত ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যারা মুর্শিদাবাদের আছো বা বহরমপুর বা রমকল সাব ডিভিশনের মধ্যে আছো, তারা চাইলে আমাদের সঙ্গে প্রিপারেশন নিতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করে নিও। পশ্চিমবঙ্গের সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি, এবং আমাদের চ্যানেলে গিয়ে তোমরা বিভিন্ন ধরনের পড়ার ভিডিও তোমরা পাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সেখানে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে। চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকের এই টপিক খুবই গুরুত্বপূর্ণ টপিক, তোমরা একটা মন দিয়ে শুনবে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে যে তোমাদের কী কী নথি, কী কী ডকুমেন্টস তোমাদের হাতের কাছে রাখা উচিত। ছবিতে দেখতে পাচ্ছি আমরা যে কংগ্রেসের চেয়ারপারসন, পার্লামেন্টারি কমিটির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তৃণমূলের রাজ্যসভার MP ডেরেক ওব্রায়েন SIRের বিরোধিতা করছেন। ওদিকে পেছনে আছেন যে JMM পার্টির একজন পার্লামেন্টারি সদস্যা। চলো দেখি SIRটা ঠিক কী জিনিস। SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকা যাচাইয়ের একটা নতুন ধাপ। এটা হচ্ছে নির্বাচন কমিশনের একটি বিশেষ একটি ভোটার তালিকা যাচাই প্রকল্প, যেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পুনর্নবীকরণ, মৃত ও অকার্যকর ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন বৈধ ভোটারদের নাম যুক্ত করা হয়। এই প্রক্রিয়া সাধারণ ভোটার তালিকা সংশোধনের তুলনায় অনেক বেশি কঠোর ও বিশদভাবে পরিচালিত হয়। অর্থাৎ বুঝতে পারছি যে ভোটার তালিকা মাঝে মধ্যে কী করা হয়, সংশোধন করা হয় নির্বাচন কমিশনের মাধ্যমে, সেটাই একটা প্রসেস। বিহারে কী হলো এবার আমরা দেখব। দেখো, বিহারে শুরু হয়েছিল 24শে জুন 2025 সালে, এবং 1 আগস্ট 2025 সালে এর ড্রাফটটা প্রকাশ করা হবে। যা বেরিয়েছে প্রায় 22 লাখ মৃত ভোটার, 7 লাখ ডুপ্লিকেট এবং 35 লাখ অনুপস্থিত বা স্থানান্তরিত, অর্থাৎ এক জায়গা থেকে চলে গেছে অন্য জায়গায়, কিন্তু হয়তো আরেক জায়গাতে নাম আছে এরকম। তার মানে মোট 65 লাখ ভোটার কিন্তু বাদ যাচ্ছে। এই 65 লাখ ভোটার বাদ দেওয়ার মানে বিরুদ্ধে তেজস্বী যাদব, বিহারের তেজস্বী মানে যেটা বিরোধী দলনেতা আছে তেজস্বী যাদব, তিনি কি করেছেন, মানে এই যে সামনে বিহারে ভোট হতে চলেছে, অর্থাৎ অ্যাসেম্বলি নির্বাচন হবে নভেম্বর মাসে, তো তিনি ভোট বাতিল বা বয়কট করার ডাক দিয়েছেন। অর্থাৎ এটা একটা গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত এবং এটা খারাপ একটা সংকেত, কারণ বিরোধীরা যদি ভোটে অংশগ্রহণ না করে সেটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো নয়, মঙ্গলজনক নয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ চত্বরে কয়েকদিন আগেই প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, চরণজিৎ সিং চান্নি, ডান দিকে যিনি আছেন পাঞ্জাবের পূর্ব মুখ্যমন্ত্রী, এনারা সবাই কিন্তু পার্লামেন্ট চত্বরে মানে প্রদর্শন করেছিলেন SIR-এর বিপক্ষে। বিরোধীরা দেখো অভিযোগ তুলছে SIR একটা এক্সক্লুশন এক্সারসাইজ, যেখানে ভোটাধিকার কিন্তু হরণ করা হতে পারে। 7.23 কোটি ভোটারের তথ্য ডিজিটাল আকারে কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে। এটা বিহারের তেজস্বী যাদব RJDর নেতা। পশ্চিমবঙ্গে কী হতে পারে আমরা দেখি। পশ্চিমবঙ্গে এখনও SIR কিন্তু চালু হয়নি। BLO প্রশিক্ষণ 24 থেকে 28 জুলাইয়ের মধ্যে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। TMC দাবি করছে SIR পশ্চিমবঙ্গে চালু হলে এটি ভোটারদের কিন্তু অধিকার হরণের চেষ্টা করা হবে। সেখানে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল BJP বলছে SIR দরকার যাতে অবৈধ ভোটারকে বাদ দেওয়া যায়। এখনও নির্বাচন কমিশন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনও নেয়নি। SIR-এ এবার গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো যে SIR-এ কী কী নথি তোমাদের প্রয়োজন। দেখো 11টা নথি এখানে দরকার। বার্থ সার্টিফিকেট, 11টা নথির মধ্যে 11টাই নয়, মানে একটা লাগবে। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, কেন্দ্র রাজ্য সরকারের জারি করা পেনশন বুক বা ID কার্ড, PSU বা পাবলিক সেক্টর ইউনিট থেকে জারি করা ID কার্ড, LIC বা সরকারি বীমা সংস্থার ডকুমেন্ট, কেন্দ্র রাজ্য সরকার বা বিভাগের ইস্যুকৃত পুরনো নথি 1 জুলাই 1987 আগে, জমি বা পাট্টা সম্পর্কিত নথি,
বন অধিকার সম্পর্কিত সার্টিফিকেট, জাতি বা প্রমাণপত্র, এসসি এসটি ওবিসি, সরকারি ডোমিসাইল। এই সরকারি ডোমিসাইলটা তোমরা বিভিন্নভাবে পেতে পারো, অফলাইনে ব্লক অফিস বা এসডি অফিস, ডিএম অফিসে গিয়ে পেতে পারো, এবং ওয়েবসাইট আছে একটা ডাব্লিউবিই ডিস্ট্রিক্ট বলে, ডাব্লিউবিই ডিস্ট্রিক্ট সার্চ করবে, সেখানে তোমরা পাবে ডাব্লিউবিই ডিস্ট্রিক্ট, ওখানে তোমরা এই সার্টিফিকেট পেতে পারো। এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি যে এই যাচাইয়ের এসআইআর যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড নাগরিকত্ব হিসেবে গণ্য হবে না। অর্থাৎ দেখো যে 11টা তালিকা আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই তালিকার মধ্যে কিন্তু এগুলো কিন্তু ছিল না। এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দেখতে হবে যে সাল অনুযায়ী কার কী লাগবে। যাদের জন্ম 1 জুলাই 1987-এর আগে, তাদের যে কোনো উপরের একটি নথি জমা দিলেই যথেষ্ট, অভিভাবকের নথি লাগবে না। অর্থাৎ আমরা যে বয়স যাদের এখন 27, 28, 29, 30, তাদের যারা মা বাবা আছে, হ্যাঁ, বা অনেক বড় বয়স্ক দাদা আছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে নিজের জন্ম প্রমাণের জন্য একটা দিলেই হবে, মানে ওই উপরের যে তালিকার 11টার মধ্যে একটা লাগবে। এবার যাদের জন্ম 2004-এর মধ্যে, অর্থাৎ 1987 থেকে 2004-এর মধ্যে, ওই 11টার মধ্যে একটা লাগবে, এবং তার সঙ্গে একজন অভিভাবক অর্থাৎ বাবা অথবা মায়ের একটা নথি লাগবে ওই 11টার মধ্যে। এবং যাদের জন্ম 2রা ডিসেম্বর 2004-এর পরে যাদের জন্ম আছে, তাদের কিন্তু 11টার মধ্যে একটা লাগবে, এবং দুজন অভিভাবক অর্থাৎ মা এবং বাবা দুজনেরই কিন্তু নাগরিকত্ব প্রমাণ লাগবে। অর্থাৎ নাগরিকত্ব প্রমাণ মানে কিন্তু ওই 11খানার নথি আছে, ওই 11খানার মধ্যে একটা, সেখানে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড কিন্তু নয়। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, যাদের যখন ওই ডিস্ট্রিক্ট ওয়াইজ ভোটার লিস্ট আপলোড করা হবে, যাদের 2002 সাল অনুযায়ী 2002 সালের যে ভোটার লিস্ট আছে, 2002 সালের আগে করা হয়েছিল, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে, তাদের শুধু ওই পাতাটা যদি দেখায়, ওই 11টার মধ্যে না যদি না হয়, শুধু যদি ওই পাতাটা দেখায় 2002 সালের যে মানে ওই ডকুমেন্টসটা, মানে ভোটার লিস্টের তালিকাটা, তবেও কিন্তু এটা হবে। অর্থাৎ তোমরা এই নথিগুলো যাদের কাছে নেই, তারা কিন্তু একটু জোগাড় করার চেষ্টা করো। হ্যাঁ, প্যানিক বা কোনো দুশ্চিন্তার বিষয় নয়। তোমরা যারা বৈধ ভোটার, তারা অবশ্যই তোমরা বৈধভাবেই তোমাদের ভোটার কার্ডটা থাকবে, কোনো সমস্যা নেই। তো তোমরা কিন্তু এই নথিগুলো কিন্তু তোমরা জোগাড় করে রেখো যদি না থাকে। এবং আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, এবং যারা পড়াশোনা তোমরা রেগুলার করছো, তারা পড়াশোনাটা করে যাও। আমি বলবো আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। এবং আবারও দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে, সামনের কোনো কারেন্ট টপিক বা কোনো সাবজেক্টিভ ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।